গাইস আমরা ভোলাগঞ্জ চলে আসছি এখন। বৃষ্টি দেখতেছেন, প্রচুর বৃষ্টি, বৃষ্টির কারণে নামতে পারতেছি না। Hey everyone, Assalamu alaikum. It's me Saif and welcome to our vlog 40. আর vlog 40 এ আমরা হচ্ছে সিলেটের যে টুরিস্ট প্লেসগুলো ঘুরবো এবং কোথায় কোথায় খাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর যাব, আমরা এর জন্য বের হয়ে যাচ্ছি। তো চলেন আমরা বের হয়ে যাই। আর মাথার ইন্ট্রোটা আমরা প্রথমেই নিচ্ছি, মাথায় একদম সুইমিং কস্টিউম পরে রেডি। চলেন, লেটস গো। Hey everyone, Assalamu alaikum. It's me Marha and welcome to our vlog 40. আজকে আমরা সিলেটে এসেছি। সিলেটে এখন আমরা যাব সাদা পাথরে। তো চলুন আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিই। সো গাইস চলেন আমরা বের হয়ে যাই এখন। আপু সরো। পরে পরে ভাইয়া এই পর্যন্ত। সো গাইজ আমরা এখন ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। তো এই যে আমরা এখন হোটেলের গ্যারেজ পার্কিং যেখানে আছে, পার্কিং লটে আছি, যে পিছনে আমাদের পুরো গাড়িটা। তো আমরা এখন বের হবো, তো বের হয়ে যাই, তারপর হচ্ছে রাস্তায় আপনাদের সাথে আবার দেখা হবে। উড়ে যাই অজানায়, কেন তা জানি না, হাসি তোর রেখে দেই মনেরই কোনায়। উড়ে যাই অজানায়, কেন তা জানি না, হাসি তোর রেখে দেই মনেরই কোনায়। সব সুখ শত অভিমান তোকে ঘিরে বাড়ালে তুই হাত হারাবো অচিরে। গাইস আমরা ভোলাগঞ্জ চলে আসছি এখন। এই যে বৃষ্টি দেখতেছেন, প্রচুর বৃষ্টি, বৃষ্টির কারণে নামতে পারতেছি না। মনে হয় ক্যামেরা নিয়ে যেতে পারবো না, তো ফোন দিয়ে ভিডিও করব, ফোনের ভিডিওগুলোই অ্যাড করে দেব। গাইজ আমরা চলে আসছি ভোলাগঞ্জ, বাট ক্যামেরাটা বের করতে পারলাম না, কারণ হচ্ছে বৃষ্টি, বাইরে প্রচুর বৃষ্টি। তো দেখাই আমরা ভাত খেতে বসছি, যে বিপ্লব ভাই আসে পাশে, আর আমাদের এই যে ট্রাভেল পার্টনাররা সবাই হচ্ছে পিছনে। তো দেখি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর যেখানে আছে, আরও হচ্ছে হয়তো বা নৌকা দিয়ে যেতে হবে, তো ওইখানে যাব। তো আগে প্রথমে খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি। আল্লাহ হাফেজ। আসছিলাম ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে, আর এই যে পিছনের অবস্থা। বিশাল বড় লাইন। এখন কবে যে নৌকায় উঠতে পারবো সেটাই দেখার বিষয়। এখন বাজতেছে হচ্ছে 3:30 মতো। আমাদের মনে হয় সিলেট শহরে পৌঁছাইতে হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে। তো দেখি কতক্ষণ লাগে। আমরা নৌকায় উঠে গেছি অলরেডি, যে পিছনে দেখাই নৌকায় সবাই। এখন যেই মূল স্পটের দিকে যাচ্ছি, তো আমরা যেতে থাকি, তারপর ওইখানে যে কি অ্যাক্টিভিটিসগুলো করি ওগুলো দেখাবো ইনশাল্লাহ। আপনারা আশেপাশের ভিউগুলো দেখতে থাকেন। আর এখানে ভিউটা অসাধারণ, এই যে পিছনে বিশাল বিশাল পাহাড়, তো দেখতে থাকেন।
সাদা পাথর তো আসলাম, বাট এখানে প্রচুর গরম। আর আসছি একদম পরন্ত বিকেলে, রোদটা পুরো মাথার উপরে, অবস্থা পুরো খারাপ আমাদের। এই যে ভাইয়ারা সবাই হাঁটতেছে, যে মানা প্রচুর গরম, প্রচুর গরম। এখন আমরা হাঁটতেছি, পুরো মরুভূমির মতো অবস্থা, বালি ছাড়া আশেপাশে আর কিচ্ছু নেই। তো দেখি হাঁটতে থাকি, হাঁটা ছাড়া তার উপায় নাই, দেখি সাদা পাথরে কি আছে। তো চলেন আগাই। সো গাইস, এখন হচ্ছে গোসল করলাম, পানিতে নামছিলাম, আর পানিটা এত ঠান্ডা, মানে মারাত্মক লেভেলের ঠান্ডা। আর ওই কর্নার সাইডটা যেটা আছে এখানে ভালোই স্রোত আছে। তো গোসল শেষ করে, যেহেতু শেষ বিকেলে আসছি, বেশিক্ষণ গোসল করতে পারলাম না, কারণ ঠান্ডা লেগে যাবে, কালকের দিনটাও তো ঘুরতে হবে। তো তাড়াতাড়ি উঠে গেলাম। তো মানাফ এখানে খেলতেছে, দেখাইতেছে। গাইজ, দেখতে দেখতে আমাদের ভোলাগঞ্জ অভিযান শেষ। ভোলাগঞ্জ ঘুরলাম, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ঘুরতে পারছি। তো বিকেলবেলার ওয়েদারটা খুব নাইস। পিছনের পাহাড়গুলো তো দেখতেই পাচ্ছেন কীরকম দেখা যাচ্ছে। তো চলেন দেখি এরপর কোথায় যাওয়া যায়। তো ভোলাগঞ্জ থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট প্লেসে। আল্লাহ হাফেজ। গাইস, সারাদিন হচ্ছে এই যে সকাল থেকে জার্নি করলাম, তারপর হচ্ছে ভোলাগঞ্জ গেলাম, আসার সাথে সাথে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে ভোলাগঞ্জ গেলাম। তো ব্যাক টু ব্যাক দুটা ব্লগ যেহেতু করতেছি, কারণ আমার সামনে একটু প্রিপারেশন আছে। ইনশাল্লাহ ব্লগ 15 অনেক বেশি স্পেশাল হবে আমার জন্য। আমার খুব এক্সপেক্টেড একটা ব্লগ হতে যাচ্ছে ব্লগ 15, এই জন্য ব্যাক টু ব্যাক দুটা ব্লগ দিব ইনশাল্লাহ। তো আজকে সারাদিন ঘুরলাম। তো রাতের কাহিনীটা অনেক বেশি স্পেশাল হয়েছে, কারণ রাতে আমরা গিয়েছিলাম 5 ভাই হোটেল, সিলেটের একদম বিখ্যাত হোটেল 5 ভাই হোটেলে খাওয়া দাওয়া করতে। তো ওইখানে তো একটা মানে এলাহি কাণ্ড বলতে পারেন। তো মানা, তোমার কেমন লাগছে যে খাইতে গেলা? অনেক ভালো লাগছিল, কিন্তু অনেক ভিড় ছিল। হ্যাঁ, অনেক ভিড় ছিল, কারণ এখন ঈদের সিজন, অনেকেই হচ্ছে সিলেটে আসছে। তো যাক, আলহামদুলিল্লাহ আজকের দিনের মতো আমাদের ঘোরা এখানেই শেষ। তো কালকে আরো আমাদের অনেক প্রিপারেশন আছে, অনেক প্ল্যানিং আছে, দেখি ইনশাল্লাহ কতটুকু সফল করতে পারি। কালকে ইনশাল্লাহ রাতে আমরা টঙ্গীতে ব্যাক করব। তো আজকের মতো বিদায় নেই, আজকের মতো ঘুমাই, অনেক বেশি ক্লান্ত, টায়ার্ড, এখন ঘুমাবো। তো আবার কালকে আপনাদের সাথে দেখা হবে। বাই। মানা বাই বলে দাও সবাইকে। বাই বাই গাইস, আবার দেখা হবে। ওকে, আবার সকালে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। হে এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন হচ্ছে 8:30টার মতো বেজে গেছে, মাত্র ঘুম থেকে উঠলাম। মানাফ তো এখনো উঠে নাই ঘুম থেকে। তো আমাদের এখন হোটেলের যে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট করতে যেতে হবে, তারপর আবার আমরা বের হবো। আজকে হোটেল থেকে চেক আউট করবো। তো এখন একটু ফ্রেশ হইতে হবে, ফ্রেশ হয়ে নেই। আর এই যে মানাফ দুইটাই এখনো ঘুমায়, এই যে মানাফ দুইজনই এখনো ঘুমাইতেছে। আর এই হোটেলের অল এভারেজ ভালো লাগছে। আর এটার সবচেয়ে বেশি বেস্ট যে জিনিসটা ছিল সেটা হচ্ছে, দেখাই আপনাদের, এই যে পিছনের ভিউটা, ওয়াও, অসাধারণ ভিউ। আর আমাদের হোটেল রুম থেকে একদম পিছনের পাহাড় থেকে শুরু করে ওই যে স্টেডিয়াম পর্যন্ত দেখা যায়। তো এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। তো এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নেই, ফ্রেশ হয়ে তারপর নাস্তা করতে যাব। তো নাস্তা করতে যেয়ে আবার কথা হচ্ছে। তো সে পর্যন্ত আপনারা আমাদের রুমের এরিয়াল ভিউগুলো দেখেন।
এই তো মানহা উঠে গেছে ঘুম থেকে। মানহা সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এখন তুমি কোথায় যাচ্ছ? এখন আমি যাচ্ছি নাস্তা খেতে। নাস্তা খেতে? হ্যাঁ। ওকে, চলো আমরা নাস্তা খাওয়ার জন্য বের হয়ে যাই। লেটস গো। হেই গাইস, আমরা এখন হচ্ছে মাধবকুণ্ডর দিকে যাব। হোটেল থেকে এখন চেক আউট করে ফেলছি। তো এই যে হিমেল আপু মানহা রেডি হচ্ছে। তো হিমেল আপু, তুমি কি আজকে ঘোরার জন্য রেডি? মানহা তুমি রেডি? ইয়েস। ওকে, চলো আমরা এখন বের হয়ে যাই। সো গাইস, এবারের ট্যুরের মধ্যে এই রুমটাকে বিদায় জানাই। তো চলেন আমরা আগে চেক আউট করি, তারপর হচ্ছে এখন মাধবকুণ্ডের জন্য বের হব। তো লেটস গো। ভাই একটু বেশি বইটা ফেলছি। তুই ব্যাগটা সহ লইতেছিস, ব্যাগটা কেটে ভাই আপনার একটু পাকিস্তানি একটা ফিল আসতেছে ভাই আপনার। এডিট করার সময় তুই ব্যাগটা কেটে দিস। কোনটা ব্যাগটা? হ্যাঁ। এখানে কি বসাই দেব ভাইয়া? একটা গোল্ডের জিয়ে থাকে যে। ঠিক আছে ভাইয়া। গাইস, আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে হোটেল থেকে চেক আউট করে ফেলছি। তো এখন হচ্ছে মাধবকুণ্ডর দিকে যাচ্ছি। এই যে আমরা সবাই গাড়িতে আছি। কি এর জন্য কিন্তু অপেক্ষা করতে তো বলবেন না, আমরা এখন বের হয়ে যাই আস্তে আস্তে। দেখি মাধবকুণ্ড যেতে কতক্ষণ লাগে। আজকে সারাদিন ঘুরে ইনশাল্লাহ রাতে আমরা ব্যাক করব। তো চলেন আজকে সারাদিনের ভিডিও আমরা একসাথে এনজয় করি। কেউ কথা রাখেনি, ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গধূলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি, আর ডাকেনি। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাবো। আলহামদুলিল্লাহ গাইজ, আমরা অলরেডি মাধবকুণ্ডর ভিতরে ঢুকে পড়ছি। তো মাধবকুণ্ড আসতে মানে একটা টুইস্ট হয়েছে কি, আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়েছিলাম। গুগল ম্যাপ পুরো একদম আমাদের প্রায় 10 কিলোর মতো ঘুরাইছে, আমাদের পুরো জঙ্গলে নামাই দিছে। তো পরে আশেপাশের লোকদের জিজ্ঞেস করে দেন আসতে পারলাম। মাধবকুণ্ড আসার উঠার যে রোডটা, আশেপাশে ঝিঝি পোকার ডাকগুলো ছিল অসাধারণ। তো আপনারা নেচারের ফিলগুলো নেন ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া, তাহলে বুঝতে পারবেন। তো দেখতে থাকেন, তারপর হচ্ছে আবার আসছি কিছুক্ষণ পর। একদম খাড়া পাহাড়ে উঠতেছি, তো একদম ঘামায় গেছি। তো দেখতে থাকেন। কিন্তু মানুষ নাই। না না, ওই তো করে তো ভিতরে কি করে কি এখানে করেছে দেখি তুই নিজেই। সো গাইস, প্রায় 15 মিনিট পাহাড়ের উপর উঠলাম। ওঠার পর এখন যেই জিনিসটা দেখার জন্য আসছি সেই জিনিসটা আপনাদের দেখাই। আপু দেখো, সো এখানে পানিতে নামবো না, অনেক ক্রাউড এখানে। তো দূর থেকে দেখি। তো আপনারা এই জায়গার পুরো এরিয়াল ভিউ দেখেন, দেন আবার আমি আসছি।
আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ঘোরা শেষ করলাম, ভিতরে মোটামুটি দেখলাম এত রোদ, বাট যখন মানুষ কম থাকবে তখন আসাটা উচিত, কারণ যখন মানুষ কম থাকবে নেচার ফিলটা আসলে নিতে পারবেন, কারণ আজকে মানুষ বেশি ছিল, সো এনজয় বেশি করতে পারি না। ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও আসবো। তো এখন আমরা চলে যাইতেছি, এখান থেকে বের হয়ে যাব। তো ভিতর ঘোরা শেষ করছি, এখন দেখি আমরা এখন শ্রীমঙ্গলের দিকে যাব। তো লেটস গো। আমার প্রাণ আমার গাইস, আমরা মাধবকুণ্ড ঘুরে এখন হচ্ছে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলাম। তো সিলেটে এসে একটা জিনিস দেখলাম, প্রতিটা সিএনজি পাম্পেই হচ্ছে ভিড়। তো আমি মনে করতাম আগে, কারণ সিলেটে হচ্ছে সবচেয়ে বেশি গ্যাস ফিল, তো সিলেটে ফ্রি থাকার কথা, বাট ঈদের জন্য কিনা জানি না, বাট প্রতিটা সিএনজি পাম্পেই জ্যাম। 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়াই থাইকা গ্যাস নিছি। তো এখন যাচ্ছি শ্রীমঙ্গলের দিকে, দেখি শ্রীমঙ্গলে ঘুরবো। আর আজকের দিনের আমাদের সর্বশেষ স্পট হচ্ছে শ্রীমঙ্গল ঘুরে দেন হচ্ছে আমরা ঢাকার দিকে ব্যাক করব। তো সবার অবস্থাই হচ্ছে খারাপ, কারণ গরম, এমনি প্রচুর গরম। তো মাধবকুণ্ডতে একদম সবাই ঘামাই গেছি, তো সবাই রেস্ট নিতেছে এখানে। এই যে আপু আছে, মানাব তো পুরা ঘুম। আর বিপ্লব ভাইয়ের একটু কষ্ট বেশি হইতেছে, 2 দিন ধরে প্রচুর চালাইতেছে। তো চলেন আমাদের লাস্ট স্পটটা আমরা ঘুরি, দেন হচ্ছে আমরা ঢাকার দিকে ব্যাক করি। সো লেটস গো। গাইজ, আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে অ্যাটলিস্ট ঢুকে গেছি, আর এখানে এসে একদম গহীন মনে হয় জঙ্গলের ভিতর ঢুকতেছি। তো চলেন আমিও দেখি আর আপনারাও দেখতে থাকেন আমাদের সাথে। এই দেখেন পুরো অন্ধকার জায়গাটা। সো গাইজ, আমার পিছনের পরিবেশ দেখে বুঝতে পারছেন যে আমি কোথায় আছি। হ্যাঁ, আমি শ্রীমঙ্গল চলে আসছি। আপু একটু দেখায় দাও। হাঁটতে হাঁটতে যাই। হাঁটতে হাঁটতে 2.5 কিলোমিটার 3 কিলোমিটার। সো শ্রীমঙ্গল আসতে আসতে আমরা এখনো দুপুরের খাবার খাই নাই। তো শ্রীমঙ্গল এই তো চা বাগানে আমরা একটু ঘুরে একটু ছবি তুলে দেন হচ্ছে আমরা ঢাকার দিকে বের হয়ে যাব। তো চলেন আমরা বের হই, আর এখানে সন্ধ্যা হয়ে যেতেছে, তো আমাদের তাড়াতাড়ি বের হইতে হবে। তো লেটস গো। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই, পাল তোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই, চোখ জুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো।
সো গাইস, দেখতে দেখতে আমার সিলেট ব্লগ ছিল এ পর্যন্তই। আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, এখন মাত্র দুপুরের খাবার খাইলাম শ্রীমঙ্গলে যে পানসি আছে সেই পানসিতে। তো এখন হচ্ছে ঢাকার দিকে বের হয়ে যাব। তো আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।